ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে রোববার এই ঘোষণা দিল ইরান। আইআরজিসি পরিচালিত সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্নের মাঝে আইআরজিসি এই বিবৃতি দিল। গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে। গত 12 মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। ভিডিওতে তার এক হাতে 6টি আঙ্গুল রয়েছে বলে মনে হওয়ায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয়। তবে পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ক্যামেরা ও লাইটের ফোকাসের কারণে এমনটি মনে হতে পারে। বাস্তবে তার আঙ্গুল 5টি রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান হামলা শুরু হওয়ার পর সেটি ছিল 76 বছর বয়সী নেতানিয়াহুর প্রথম সংবাদ সম্মেলন। হিব্রু ভাষায় দেওয়া সেই ভাষণে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার পরোক্ষ হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ইরানি শাসন ব্যবস্থাকে উৎখাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নেতানিয়াহু সুস্থ ও নিরাপদ আছেন। তবে এখন পর্যন্ত দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা বিবৃতি আসেনি। অন্যদিকে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয়তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। এক্সে অত্যন্ত সক্রিয় ইয়ার গত 9 মার্চের পর আর কোনো পোস্ট করেননি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।